হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো মোবাইলের আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আরও একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, এখন থেকে যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু রবিবার দিনকার সন্ধ্যার সময়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সন্ধ্যার সময় একটু নিচে গেছিলাম, রাতেই গেছিলাম, বিকালে আর যাওয়া হয়নি, বিকালে রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম। তো সন্ধ্যা রাতে গেছিলাম একটু, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। একটু হাঁটিহাঁটি করো, এসো না, একটু হাঁটিহাঁটি কর, এত আলো এখানে। প্যান্ট উপরে বাবা বাবা বাবা, কি সুন্দর বাবা হাঁটছে তো, কি সুন্দর বাবা হাঁটছে তো। পুরো আনন্দ হচ্ছে। কোথায় যাও, কোথায় যাও মা, কোথায় যাও? রাত্রিবেলায় কোথায় যাও? নামো, কোথায় যাচ্ছে দেখো। ওরে হাসি বাবা, এদিকে আয়, বল যাবে, বল টল গায়ে লাগবে, এদিকে আয়, শোনা, ওইদিকে চল, ওইদিকে চল। হ্যাঁ রে এভরিওয়ান, তো আজ সানডে বিকেলে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করেছি। তো তারপর থেকে সন্ধ্যা থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। সন্ধ্যার সময় সোনা ঘুমের থেকে ওঠার পরে সোনাকে খাইয়ে দিয়েছি, সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম। তারপরে 8টার দিকে একটু নিচ থেকে ঘুরে আসলাম। কালকে রান্না করবো বলে একটা পনিরও নিয়ে এসেছি। আর এখন সোনার খাবারটা, আবার রাতের খাবারটা বসিয়ে দেবো। খাওয়া দাওয়া সব রান্নাবান্না গোছাবো, আবার রান্না করাই আছে, ভাত করবো অল্প করে, আর সোনার খাবারটা মেনলি করব, এই হচ্ছে ব্যাপার। তো কালকে থেকে আবার ডিউটি শুরু। তো চলো রান্নাঘরে যাই, রান্নাটা সেরে নিই। তো মানে গরমের মধ্যে নিচে গেছি একটু সময়ের জন্য, এতটা ভালো লাগছিল। মানে গরমের সময় কিন্তু নিচটা হাওয়া দেয়, বেশ ভালো লাগে। মানে অন্য সময়ের থেকেও রাত্রিবেলাটায় থাকতে বেশি ভালো লাগে। একটু ভিডিও করেছি তোমাদের সঙ্গে, সেটাও শেয়ার করে দেবো, এই ব্যাপার। তো চলো রান্নাবান্না সেরে নিই। হ্যালো এভরিওয়ান, তো আজ হচ্ছে সোমবার, এখন ঘড়িতে বাজে ঠিক দুপুর 2:30। তো এই আর কি জাস্ট স্নান করে উঠলাম পুজো দিয়ে, সোনাকে নিয়ে এখন কোলে নিতে হলো। তো সোনাকেও খাওয়াবো। সকালে ঘুম পড়েছিল, আমিও একটু শুয়েছিলাম কাজ বাজ সেরে, তারপরে খাওয়া দাওয়া করলাম। তো দাদাভাই তো বেরিয়ে গেছে সকালবেলায়, 8টার দিকেই বেরিয়ে গেছে। আর সোনার একটা দুষ্টুমি তোমাদের সঙ্গে শেয়ার করি। পুজো দিতে বসেছি, পুজো দেওয়ার সময় মানে প্রদীপ আর ধূপকাঠি ধরানোর জন্য যে গ্যাস লাইট আছে ওটা আর কি আমি ধরাচ্ছি। ওটা তখন লাগবে, মানে আমি যখন পুজো দেবো আমার সঙ্গে সঙ্গে থাকে, ওটা লাগবে, এবার দিয়েছি ওর হাতে, দিয়েছি। এবার ওটা যখন পুজো দেওয়া হয়ে গেছে, নেবো ওর কাছ থেকে, ও দেবে না। এবার ওর সঙ্গে নিয়ে এসছে যে পরে তাহলে নিয়ে নেবো, ওখানে একটু পরে সঙ্গে সঙ্গে হাতের মধ্যে নিয়ে রান্নাঘরে এসছি, ও এসছে। রান্নাঘরে একটা নোংরা জলের বালতি আমি রাখি, নোংরা জল টল ফেলার জন্য, ওই সেই বালতির মধ্যেও টপ করে ফেলে দিয়েছে। মানে এত দুরন্ত হয়েছে। আর ঘরের সব সুইচ যদি বন্ধ থাকে ওর সেটা জ্বালাতেই হবে। মানে ও এখন হাতে পা ধরেছে, সুইচগুলো সব সুইচ ওর এখন, মানে ঘরের সব লাইট ফ্যান সব অন করে রাখবে, মানে প্রত্যেকটা সুইচ অন করা। এই হচ্ছে নতুন একটা কাজ শিখেছে, এই আর কি ব্যাপার। এখন খাওয়া দাওয়া হবে। তো চলো তোমাদের একটু শেয়ার করে দেওয়া, সব সুইচগুলো দেওয়া। এই দেখো, এই বোর্ডের এই প্রত্যেকটা সুইচ দেওয়া, প্রত্যেকটা বোর্ডের সুইচগুলো অন করে রেখেছে, ঘরে সব লাইটগুলো জ্বালিয়ে রেখেছে। মানে এত দুষ্টু হয়েছে বলার মতন না। এই মানে প্রয়োজন নেই, তারপরে ওই লাইটগুলো সব জ্বালিয়ে রেখেছে। তো চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম সোনার দুষ্টুমিগুলো, তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো তোমাদের দাদাভাই তো সকালে বেরিয়ে গেছে। তো সকালে রান্না করেছিলাম পনিরের তরকারি আর বেগুনি। তোমার দাদাভাই বেগুনিটা একটু ভালো খায়, ওই জন্য তো সকালে খাওয়া গেছে, টিফিনেও দিয়ে দিয়েছি। তো এখন আমি খাবো। তো এটা এখন আবার সন্ধ্যাবেলাকার একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দাদাভাই সন্ধ্যের সময় বলছি কিছু একটু খাবো, তো আবার বেগুনি বানিয়ে দিলাম, আর তার সঙ্গে দুটো আমও কেটে দিলাম। এভরিওয়ান, তো তোমার দাদাভাই তো আজকে 4:30টার সময় চলে এসছে। তো এসে একটু ঘুমিয়েছিল, আমরা তিনজনে একটু ঘুমিয়েছিলাম। এখন উঠেছি, আধা ঘন্টা হয়ে গেছে। তো এখন সন্ধ্যা টন্ধে দিয়ে নিলাম। আর কি খিদে পেয়েছে বলছে, তো একটু বেগুনি করে দিলাম। আর রাত্রে কী করবো সেটাও আর কি বলছে। তো লুচি তো আগের দিন করেছি শুক্রবার দিন, তা ভাবছি আজকে লুচি করবো না, দেখি অন্য কিছু করা যায় নাকি, কারণ সপ্তাহে 2 দিন লুচি খাওয়া ঠিক না, ময়দার জিনিস। আটা ঘরে নেই, আটা আনতে হবে, রুটিও করতে পারবো না। চলো কী করি দেখি, ছেলেকে একটু খাইয়ে নিই কিছু।
তো টিফিন তো হয়ে গেল। তো এবার 8:30 বাজতে গেল, 8:20 বাজে। তো দাদাভাইকে জিজ্ঞেস করলাম কী খাবে। তো লুচি বানালে তো কোনো ব্যাপার নেই ওর কাছে, কিন্তু বললাম যে না আজকে লুচি বানাবো না। তো দুজনে মিলে ঠিক করা হলো তাহলে পোলাও খাবে। বললো যে পোলাও আর আলুর দম আর বেগুনি। তো পোলাও গোবিন্দভোগ চালটা এখন এই মুহূর্তে নেই বলে ভাবছি যে আজকে ইন্ডিয়া গেট যে বাসমতি চালটা সেটা দিয়ে আজকে ভাবছি পোলাও করবো, দেখি খেয়ে কেমন লাগে। তো জলটা বসিয়ে দিয়েছি আর এই চালটাও ধুয়ে নিয়েছি। চালটাও ধোয়া হয়ে গেছে, দিয়ে দেবো। আর একটু আলুর দম করবো, আলুটাও কেটে নিই। তো চলো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার আলুর দমটাও রেডি হয়ে গেল, মানে যেই কথা সেই কাজ। আধা ঘন্টার মধ্যে আমি কিন্তু টোটালটা করে নিয়েছি একদম। এদিকে পোলাওটাও রেডি করে নিয়েছি, খেতে খুবই টেস্ট হয়েছিল। আর এদিকে আলুর দমটাও করে নিয়েছি, সঙ্গে গরম গরম বেগুনি ভাজবো। তার জন্য বেগুনগুলো এবার কেটে নেব। তো সকালে একবার করতে হয়েছে, ওই জন্য কিছুটা মাখা ছিল ব্যাটার। তো দেখো তোমাদের সঙ্গে ঘড়ি মানে কটা বাজে সেটা শেয়ার করছি, মানে আধা ঘন্টা 35 মিনিটের মধ্যেই করেছি। তোমার পোলাও আলুর দম রেডি, মাত্র আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে গেল। দেখো খেয়ে দেখো কেমন হয়েছে। এবার পুরো পুজো বাড়ি। সন্ধ্যার সময় যে টিফিন করলে, হ্যাঁ যা দিচ্ছি খাও। হ্যালো ফ্রেন্ডস, তো এখন ঘড়িতে বাজে ঠিক 11টা রাত। তো পুরো আধা ঘন্টার মধ্যে রান্না করেছি, মানে 8টা 8:30টায় ঢুকেছি, 8:20 দিকে আর কি ঢুকেছি। তো রান্না শুরু করেছি 8:30টার দিকে, আর 9টার মধ্যেই হয়ে গেছে, 9টা 5-10-এর মধ্যে হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করলাম, মানে কি বলবো, নিজে রান্না করেছি বলে বলছি না, মানে পোলাওটা আর আলুর দমটা খুবই সুন্দর হয়েছে, মানে খুব ভালো লেগেছে খেতে, আর বেগুনিটাও তাই। তো দুজনেই খেয়ে মানে খুবই ভালো লাগছে দুজনেরই। তো ছেলেকে খাইয়ে নিলাম, সব কাজ সেরে নিলাম, বাসন ধুয়ে নিয়েছি। এখন শোবো, বিছানা ঠিক করতে হবে, সব একদম ইলোপাথারি করে দিচ্ছে। এবং ঘর আমি যতবার ঠিক করছি ততবারই ওলট হয়ে যাচ্ছে। মানে এক সময় ভাবি যে হয়তো একদিন বড় হয়ে যাবে, কিন্তু মানে কেটে যাবে, মিস করবো। আবার মানে মাঝে মাঝে এমন হয়ে যায় যে এতবার ঠিক করতে করতে মানে হাঁপিয়ে যায়। তুই এইগুলো বল, আবার বিছানায় তুললি কেন? দেখছিস পড়ে যাবে কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো কতদিন তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম, যে ভিডিওটা করেছিলাম সেটা এখন শেয়ার করব। তো শেষ করা হয়নি, তাই জন্য এখন ভাবলাম যে তোমাদের সঙ্গে এন্ড করি ভিডিওটা, নতুন করে আবার ভিডিও স্টার্ট করি। তো এখন একটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, যেটা কালকে রোববার দিন মিলিয়ে 2 দিন মিলিয়ে একটা ভিডিও। তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।